সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের আজকে একটা সিলেবাস নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়ভিত্তিক যে মূল্যায়ন নির্দেশিকা শিল্প সংস্কৃতি ক্লাস 9 এই যে সিলেবাস নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। চলো আমরা প্রথমে সূচিপত্রটা দেখে আসি। দেখো, আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের মূল্যায়ন তোমরা 8 থেকে সবেমাত্র 9 এ উঠছো, অর্থাৎ তোমাদের এই বছর এই মূল্যায়ন এই কার্যক্রমটা নতুন, তোমাদের কাছে সম্পূর্ণই নতুন। তোমরা জানো না আসলে কিভাবে মূল্যায়ন করা হয় বা কিভাবে কি করা হবে। আমি তোমাদেরকে বলতে চাই, দেখো তোমাদের মূল্যায়ন করা দুইটা উপায়ে। একটা হলো শিক্ষণকালীন মূল্যায়ন, আরেকটা হলো ষান্মাসিক মূল্যায়ন, অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। তো এক কথা আমরা বলতে পারি সামষ্টিক মূল্যায়ন। তো দেখো, শিক্ষণকালীন মূল্যায়নটা তোমাদের শ্রেণীকক্ষে স্যার যে অঙ্কগুলো দেয়, যে কাজগুলো দেয়, দলগত কাজগুলো, একক কাজগুলো, অর্থাৎ এ টু জেড যে কাজগুলো তোমাদেরকে দেয় বা বাসা থেকে করে আনার কথা বলে, এই কাজটাই হলো মূলত তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন। এবং এখানে তোমার কাজটা কেমন হয়েছে সেটার উপর ভিত্তি করে স্যার এখানে মূল্যায়ন করে। আর সামষ্টিক মূল্যায়নটা কি? সামষ্টিক মূল্যায়ন বলতে তুমি এক কথায় বলতে পারো পরীক্ষা। আমাদের যে বছর দুইটা পরীক্ষা হচ্ছে সেটাকে বলা হবে সামষ্টিক মূল্যায়ন। সেখানে তোমার কি অর্জন রয়েছে সেটাও উপর ভিত্তি করে তোমাকে চিহ্নিত করা হবে বা তোমার ফলাফল দেওয়া হবে। এবার দেখো, আমাদের এখানে পরিশিষ্ট রয়েছে 6টা। তো আমরা কি করব, আমরা প্রথম 3টা পরিশিষ্ট নিয়ে আজকে আলোচনা করব এবং এই পরিশিষ্টের ভিতরে কিছু ইন্ডিকেট করে দিব, সেগুলো তোমরা দাগিয়ে রাখবে এবং সেই অনুযায়ী তোমরা বাসায় প্র্যাকটিস করবে, অনুশীলন করবে। তো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো, পরিশিষ্ট নাম্বার 1। তো পরিশিষ্ট নাম্বার 1 একটা জিনিস তোমরা একটু লক্ষ্য করো। দেখো এখানে যে পিআই নম্বরটা রয়েছে বা পারদর্শিতার নির্দেশক নম্বরটা রয়েছে, তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো, দেখো পরিশিষ্ট নাম্বার 2 এ সেখানে ঠিক একই নাম্বার পারদর্শিতা নম্বর রয়েছে বা পিআই নম্বর রয়েছে। ঠিক আছে, এখন কথা হলো স্যার তাহলে এখানে দুই ভাবে দেওয়া কেন, আমরা কি করব? দেখো আমি তোমাদেরকে বলি, প্রথম যে পরিশিষ্ট রয়েছে সেখানে তোমাদের এই যে পিআইটা দেওয়া রয়েছে, এটা বিবৃতি সহকারে এটা দেওয়া রয়েছে, এটাকে শিরোনাম বলতে পারি। এখন এই পিআই যদি তোমাদের স্যার মূল্যায়ন করে, অর্থাৎ এই পিআই এর উপরে যদি তোমাদের স্যার মূল্যায়ন করে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে চতুর্ভুজ, কিভাবে বৃত্ত এবং কিভাবে ত্রিভুজ পেতে পারো সেটার এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। তো দেখো, তুমি যদি এই পিআর আলোকে যদি এই কাজটা করো তাহলে তুমি পাচ্ছ কি চতুর্ভুজ। এই পিআর আলোকে যদি তুমি এই কাজটা করো তাহলে তুমি পাচ্ছ কি ত্রিভুজ, সরি বৃত্ত। আর যদি এই কাজটা আলোকে এই কাজটা করো তাহলে তুমি পাচ্ছ কি ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে জাস্ট এই একই পিআর গুলোর মানে নির্দেশনা দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা কিভাবে এই তিনটার যে কোনো একটা খুব সহজে অর্জন করতে পারো। তো আমি তোমাদেরকে এক নজরে সবকিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট এগুলো নোট করে রাখো এবং কিভাবে কি পেতে পারো না পেতে পারো সবকিছু তো এখানে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা যদি একটু খেয়াল করো তাহলে খুব সুন্দরভাবে এটা কি করতে পারবে, বুঝতে পারবে। ওকে, আর আমাদের চ্যানেল থেকে তোমাদের এরকম ভিডিও দেওয়া হচ্ছে, পাশাপাশি ক্লাসের ভিডিও দেওয়া হচ্ছে। কোন ক্লাসগুলো তোমাদের খুব বেশি বেশি প্রয়োজন সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো দেখো, এখন পরিশিষ্ট নাম্বার 2 এ আসে। এখন কথা হলো স্যার আমরা এইভাবে এগুলো কিভাবে খুঁজে বের করবো বা এর আলোকে কি কাজ করতে হবে আমাকে, তাই না? তো চলো আমরা দেখে আসি। দেখো এখানে একটা পারদর্শিতা নম্বর দেখেছো, পিআই নম্বর, এটা তোমরা নোট করে রাখবা। এবার এটার বিবৃতি এখানে দেওয়া রয়েছে। এবার আসি আমরা এই বরাবর, এখানে দেখো কার্যক্রম দেওয়া রয়েছে। দেখো প্রথমটা কার্যক্রম কি দেওয়া রয়েছে, যে আঁকা, গড়া, গান, নাচ, ভঙ্গি ইত্যাদি কবিতা পরিদর্শন বা পরিবেশন করা। তাহলে তুমি যদি এই পিআর আলোকে যদি এইগুলো করো, এইগুলো আগে থেকে প্র্যাকটিস করে ফেলো, তাহলে কি হবে, তোমার যখন পিআইটা দেওয়া হবে, মূল্যায়ন করা হবে, তখন এগুলো খুব সুন্দরভাবে তুমি করে ফেলতে পারবে। ঠিক একইভাবে পরের পিআই জন্য যদি তুমি গ্রামীণ নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, গ্রামীণ নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি উপাদান তালিকা ছকে উপস্থাপনা করা, তো এটাও যদি তুমি আগে থেকে একটু প্র্যাকটিস করে রাখো যেগুলো আমি কিভাবে করবো না করবো, তাহলে কি হবে, তোমার জন্য এটা খুব সুন্দর হবে এবং ইজিলি হয়ে যাবে। তার মানে তোমাদের কাজ হলো এই পিআই নম্বরের আলোকে এই পাশের যে কার্যক্রমগুলো সেগুলো বইতে দাগিয়ে রাখা। তাহলে কি হবে, এগুলো তোমরা চর্চা করতে সুবিধা হবে এবং এগুলো চর্চা করার পরিপ্রেক্ষিতে তোমার পরীক্ষাটা মনে হবে যে আমি বাসায় বসে বা ক্লাসে বসে কোনো একটা পরীক্ষা দিচ্ছি, খুব ইজিলি পরীক্ষাটা আমার হয়ে যাচ্ছে। আমি দেখো তোমাদের পিআই নম্বর সহ এই পাশে যে কার্যক্রমটা সেটা খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা কি করবে, এগুলো সুন্দরভাবে দাগিয়ে রাখবে এবং বইয়ে এই দাগানো অনুযায়ী তোমরা বাসায় বসে নিজ উদ্যোগে প্র্যাকটিস করে ফেলবে। তাহলে কি হবে, তাহলে তোমাদের প্র্যাকটিস অনেক সুন্দর হবে। আর এর উপর এরকম এই যে টপিকসগুলো রয়েছে এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে প্রত্যেকটা দেওয়া রয়েছে এবং পরবর্তীতে আরো দেওয়া হবে। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলে যে সার্চ লিংকে ক্লিক করে অথবা তোমাদের প্লে লিস্ট আকারে সবকিছু সাজানো আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা বইয়ের আলাদাভাবে প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় যে ভিডিওটা, প্রয়োজনীয় যে ক্লাসটা সেটা তোমরা দেখে নিতে পারো।
এই পিএ অনুযায়ী দেখো এগুলো তোমরা দাগিয়ে রাখতে পারো। তোমাদের ক্লাসগুলো আমাদের দেওয়া হয়েছে, অবশ্যই অবশ্যই এগুলো দেখে নাও। দেখো এখানে পিআই নম্বর দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে এখানে, এবং সেই অনুযায়ী এখানে কাজও দেওয়া রয়েছে। তোমরা সবাই সুন্দরভাবে এগুলো নোট করে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো অথবা বইতে দাগিয়ে রাখো। তাহলে এইভাবেই মূলত তোমাদেরকে এগুলো সব মানে সংগ্রহ করতে হবে। এবার চলে আসি পরিশিষ্ট নম্বর 3 এ। দেখো এখানে তোমাদের কিভাবে মূল্যায়ন করতে হবে। তো দেখো এবার চলে আসি পরিশিষ্ট নম্বর 3 এ। দেখো এখানে তোমাদের যে অনেকের প্রশ্ন ছাড়া আমাদের কিভাবে মূল্যায়ন করা হবে, তো এটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো তাহলে আমার মনে হয় না আর দ্বিতীয়বার তোমাদের এই প্রশ্ন করা লাগবে। তো দেখো এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের নাম, এখানে তোমার স্কুলের নাম দিবে, তারিখ দিবে, অভিজ্ঞতা নম্বর কতটা সেটা দিবে, এটা শ্রেণী, বিষয়, আর যে শিক্ষক তোমাকে মূল্যায়নটা করবে তার নাম, স্বাক্ষর। আর এটা হলো তোমার শিরোনাম, কোনটার উপর ভিত্তি করে তোমাকে মূল্যায়ন করা হচ্ছে। এবার খেয়াল করো, এটা হলো তোমার পিআই নম্বর দেওয়া রয়েছে, কি দেওয়া আছে, পিআই নম্বর। এখানে তোমার রোল নাম্বার, এখানে তোমার নাম, এই অনুযায়ী তোমার শ্রেণীতে যতজন থাকবে ততজন রোল নাম্বার, নাম এখানে দেওয়া থাকবে। এবার দেখো এই বরাবর সব হলো আমার এক একটা করে কি দেওয়া থাকবে, পিআই নম্বর দেওয়া থাকবে, অর্থাৎ মূল্যায়নের যে পিআই নম্বর। এই পিআই নম্বর কোনগুলো, এই যে আমরা উপরে এতক্ষণ যেগুলো দেখে আসলাম, এই যে পিআই নম্বর গুলো, এর পিআই নম্বর যেটা স্যার মনে করবে বা যেটা একটা স্যার নির্দেশ করা হবে, যেটার উপর ভিত্তি করে স্যার নিবে, সেটাই মূলত এখানে দেওয়া হবে। ঠিক আছে, তো মনে করো এটার উপরে স্যার আজকে মূল্যায়নটা করতেছে। এখন এই মূল্যায়নটা করার সময় তোমার এখানে অর্জনটা কতটুকু সেটার উপর ভিত্তি করে এই যে 3টা চিহ্ন রয়েছে, এই 3টা চিহ্নের যে কোনো একটা তুমি পেয়ে যাবে। তো আশা করি এইভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ এইভাবে তোমাকে মূলত অর্জন করতে হবে, এবং এইগুলো তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে, খুব ভালোভাবে চেষ্টা করতে হবে। তার জন্য তোমার উপরে যে নির্দেশনাগুলো আমি দিয়েছি এতক্ষণ, সেগুলো যদি ফলো করো তাহলে আশা করি তোমার কাঙ্ক্ষিত একটা ফলাফল তুমি পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য।